আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা আপনারা জানাবেন কমেন্ট করে। আজকের ভিডিও আলোচনা করব হচ্ছে শত শত জিন পরি আপনার বশ হয়ে থাকবে, আপনার বশ হয়ে থাকবে। আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই বলি যে এশিয়া মহাদেশের মধ্যে আমি যে বিদ্যাগুলো দিতেছি, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে 3-4 জনের কাছে আছে, তারা প্রকাশ করে না, তারা চুপ করে বসে আছে। এবং আমি যাদের কাছ থেকে শিখেছি, আমার পাকিস্তানের ওস্তাদ রয়েছে, আমার মিশরে আমার ওস্তাদ রয়েছে। এর আগে বেশ কিছু মুজাররফ এবং শক্তিশালী আমলের কথা আমি আলোচনা করেছি। সে বিষয়ে দিয়ে কি করা যায় আমলগুলো দিয়ে আমি বলেছি। আপনাকে নিয়ে জিন শহরে আলোচনা হবে, আপনাকে নিয়ে পরীদের দেশে আলোচনা সমালোচনা হবে তীব্র আকারে। বাংলাদেশে যেমন একজন সেলিব্রিটিকে নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হয়, ঠিক সেইভাবেই আপনার যদি এই আমলটা, যে আমলটার কথা বলতেছি, কোরআনের একটি আয়াত রয়েছে, ওই আয়াত 120 দিন থেকে 2 বছর পর্যন্ত সাধনা করতে হয়। 120 দিন থেকে 2 বছর সাধনা যদি আপনি করতে পারেন, একদম জামালি পরহেজের সাথে, মাছ মাংস দুধ ডিম আদা রসুন পেঁয়াজ তেজপাতা কাঁচামরিচ যা আছে এগুলি খাইতে পারবেন না, স্ত্রীর সাথে থাকতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, আল্লাহর ধ্যানে থাকতে হবে। এরপরে আমলটা করতে হবে ইনশাআল্লাহ। ওই আমলটা করলে একদল জিন পরি আপনার কাছে সরাসরি মানুষ রূপে আসবে। একদম জিন পরি সরাসরি একদম মানুষ যেভাবে আসে সেভাবে আপনার কাছে আসবে আল্লাহর হুকুমে। এটা কথা মনে রাখবেন, ফয়সাল হুজুরের বিদ্যা, তাহলে আমরা যা প্রকাশ করি এগুলো 99% পরীক্ষিত। হ্যাঁ, মনে রাখবেন, এটা আমাদের ভক্তরা যারা আছে সবাই জানে। আমরা ফালতু কথা বলতে পছন্দ করি না। আর হ্যাঁ, আপনাকে হয়তো আমি বিদ্যাটা দিব না বা দিতে পারতেছি না, তার এগুলো নিয়ে আমি কবরও যাবো না আল্লাহর হুকুমে। আপনি যদি বলেন আমি ভিডিও দেখবো না, তাহলে দেখেন না, চলে যান, সমস্যা নেই। কিন্তু আমি এমন লোক খুঁজবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব প্রিয় বান্দা যে এই বিদ্যাগুলো নিয়ে সে আমানত রক্ষা করতে পারবে, তাকে আমি দিব। মানে আমি আপনাকে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম, আপনি কষ্ট মষ্ট করে করলেন, হাসিল হলো। জিন পরিগুলোকে আপনি একদম পুরা গাদার মতো খাটাইলেন, এরপরে হচ্ছে যা মনে চায় তাই করে ফেললেন জিন পরি দিয়ে, এরপরে নিজে ক্ষতিগ্রস্ত হলেন, অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করলেন, রাস্তার পাগল হয়ে বসে থাকলেন। এগুলো হলে হবে না। তো যাই হোক ভাই, যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, যে জিন পরি শহরে আপনাকে নিয়ে আলোচনা হবে তুমুল পর্যায়ে। একদল জিন মানুষ যেভাবে আসে সেভাবে আপনার কাছে আইসা কথাবার্তা বলে যাবে। এরপরে আপনি যখন যা কাজ দরকার আল্লাহর হুকুমে তাদের তা করাতে পারবেন, যদি এই আমলটা আপনার হাসিল থাকে। অনেকে বলে হুজুর আমি জিন দিয়ে করতে চাই, সেই করতে চাই। এই আমলটা যদি আপনি নিতে পারেন, বা এই আমলটা যদি আপনার জানা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত রয়েছে, সেই আয়াতের জাকাত না, সে আয়াতের হচ্ছে আপনার করতে হবে, কি বলে, সে আয়াতের সাধনা করতে হবে। এরপরে একদল মুয়াক্কেল জিন, আল্লাহর বিশেষ গোলাম, তারা আসবে আল্লাহর হুকুমে, আইসা আপনার সাথে সরাসরি কথা বলবে, কমিউনিকেট করবে এবং বলবে যে হুজুর আপনাকে নিয়ে পুরো জিন শহরে, অর্থাৎ অনেকে জানে জিনের শহর কোহেকাফ, এক একজন এক একভাবে এক এক রকমভাবে জানে, তা ধরলাম কোহেকাফ। তো জিন শহরে আপনাকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় নামবে। কথা বুঝতে পারছেন? আপনি কে আসলে, এমনটা করার ফলে আপনি যে কে, আপনার পরিচয় জানার জন্য এমনভাবে জিন পরীরা ছুটে চলবে যে একদল জিন আপনার কাছে আসবে। হ্যাঁ, অনেকে বলতেছেন সরাসরি যদি আপনি সরাসরি না আসলে প্রথম দিন স্বপ্নে আসবে, 21 দিন পরে সরাসরি না আসে পারবে না। আমলটা যদি সহি হয়, মজবুত হয়, আমলটা যদি একদম পুরো সুন্দরভাবে করতে পারেন, আল্লাহ রাসূলের রাজি খুশি করার জন্য করতে পারেন, এবং এই আমলটা যদি নিখুঁতভাবে করতে পারেন,
আমি যেভাবে বলছি এভাবে যদি করতে পারেন আল্লাহর হুকুমে, যদি দেই আর যদি করেন, সেই ক্ষেত্রে 21 দিন পরে আপনার কাছে জিনের বাদশাহ বলেন, জিনের শহরের রানী বলেন, এরা আপনার কাছে না এসে পারবে না, কারণ এই আমলটা এতটা পাওয়ারফুল তারা সহ্যই করতে পারবে না। এই আমলটা করার ফলে তাদের সবার কাছে আপনার মেসেজ চলে যাবে, আপনাকে নিয়ে তারা গবেষণা করবে, আপনার জীবনবিদ্যা তো জানতে চাইবে। ওই সময় যদি দেখে আপনি সোল্টু বল্টু আপনি আমল করে ফেলছেন, তাহলে আপনার কাছে বশ হবে বাধ্যকর, যে আমলটা যেহেতু অনেক মুজাররব, কিন্তু কিছু জিন করি আপনার মানে বাধ্য হবে, কিন্তু আপনি এগুলো দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার ক্ষতি হয়ে যাবে। এজন্য ওলিয়ে কামেলে মোকামেল হতে হবে, আল্লাহর রাজি খুশি, রাসূলুল্লাহ রাজি খুশি, আমল 5 ওয়াক্ত নামাজ সব ঠিক মতো। এখন বলতে পারেন হুজুর আমলটা দেন, আমি একদম পুরোপুরি ভালো হয়ে যাবো, আমি জীবন আর করবো না। ভালো যে হয়ে যাবেন, তো আমার কথা শুনে, এই আমলের কথা শুনে ভালো হবেন কেন? তার মানে এই আমলটাকে পাওয়ার জন্য, জিন হাসিল করার জন্য আপনি ভালো হবেন, আল্লাহর জন্য হইল কোথায়? তো যাই হোক ভাই, আমি আমলগুলো আপনাদের কাছে প্রকাশ করলাম, যে এশিয়া মহাদেশের মধ্যে আমার উস্তাদ আমাদেরকে যেভাবে দিয়েছেন, আমরা গোলামি করেছি, ওস্তাদের গোলামি করেছি, ওস্তাদের চাকর ছিলাম, পাও টিপসি, ওস্তাদের লুঙ্গি ধুইছি, ওস্তাদের মেয়েদের জাইঙ্গেও আমরা ধুইছি, গোলামি করার জন্য, একটু বিদ্যার জন্য। যাই হোক, এগুলো বলে লাভ নেই, অনেক ওস্তাদরা গোলামের মতো খাটাইছেও, তারপরেও আলহামদুলিল্লাহ দিয়েছে। তো যাই হোক, এই আমলটা এতটা মোজাররফ, এতটা মারাত্মক, এতটা আলহামদুলিল্লাহ রহমত পরিপূর্ণ, যে আমলটা যে বলতেছে আমার সারা জীবন আমি আমল করে কিছু পাই নাই, সেও যদি আমলটা করে সেও কামিয়াব হয়ে যাবে। এটা হওয়ার আমল, এটা হয়ে যাওয়ার আমল, এটা কোনো লটারি না, এটা করলে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমি যেন আপনাদেরকে আরও বেশি কিছু দিতে পারি। এখন বলতেছেন ভাই আমলটা দেন না কেন? আমল দিব, আমি আমল দিব, যতগুলো আমল আমি প্রকাশ করছি, অগ্নিশক্তি বিদ্যা চালান, লেভেল 1 2 3, যে কোনো জায়গায় আপনি আগুন ধরায় তছনছ করে দিতে পারবেন। শত্রুর বাড়িতে আগুন ধরান, শত্রুর মার্কেটে আগুন ধরা দেন, পুরা এলাকার মধ্যে আগুন জ্বালাই দিতে পারবেন 3 দিন 7 দিন 11 দিন 21 দিনের মধ্যে, পুরো তছনছ হয়ে যাবে, নিজের চোখে দেখবেন। এগুলো যদি দেই, জানেন না তারা যদি দেই, এগুলো তো ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নিজেও ক্ষতিগ্রস্ত হবে, অন্যকে ক্ষতিগ্রস্ত করবে। এবং প্রত্যেকটা মনে রাখবেন, আমাদের আমলে ফয়সাল হুজুর, আমার আমলে ফয়সাল হুজুরের আমলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্ট আছে 80%। আমল ঠিক মতো করলে আলহামদুলিল্লাহ 100%, আপনি 99% কামিয়াব। উল্টাপাল্টা আগাম সাগাম করলে 80% আপনার সমস্যা হবে। তা যাই হোক, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি যা প্রকাশ করতেছি অন্য কোনো চ্যানেল প্রকাশ করে না, আর যেগুলো প্রকাশ করতেছি আমি এগুলো ইনশাআল্লাহ দিব, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ ওই লোক পাইলে, ওই মানুষ পাইলে, আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব প্রিয় বান্দা পাইলে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।